আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর 196 পৃষ্ঠার 28 নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের উদ্দীপকে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর বি কোণটি হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তারপরে বলা হয়েছে এবি বাহুর মান হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি বাহুর মান হচ্ছে 12 সেন্টিমিটার। তারপরে এখানে আমাদের ক নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের এসি বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই উদ্দীপকে যে তথ্য দেওয়া রয়েছে উদ্দীপকের তথ্য অনুসারে আমাদের প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। এখানে আমরা ক নং প্রশ্নের সমাধানের জন্য আমরা শুরুতেই উদ্দীপকের তথ্য অনুসারে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। এখানে আমি যে ত্রিভুজটি অঙ্কন করেছি এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একটি সরল রেখা পরস্পর লম্বালম্বিভাবে মিলিত হয়ে এখানে একটি কোণ উৎপন্ন করেছে। আর আমরা জানি দুইটি সরল রেখা যখন লম্বালম্বিভাবে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে তখন সেই কোণটি হয় সমকোণ, যার মান হচ্ছে 90 ডিগ্রি। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের বলা হয়েছে কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বি এর মান হবে 90 ডিগ্রি। তার মানে হচ্ছে যেখানে 90 ডিগ্রি রয়েছে সেখানে আমাদের কোণ বি লিখতে হবে, আর বাকি যে দুইটি সূক্ষ্মকোণ রয়েছে সেগুলো আমরা ইচ্ছামতো নাম দিয়ে দেব। এখানে আমরা বি লিখেছি, এখানে আমি লিখলাম এ কোণ, আর এখানে আমি লিখলাম সি কোণ, অর্থাৎ আমাদের এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। আর এখানে বলা হয়েছে এই সমকোণী ত্রিভুজের এবি বাহুর মান হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ যেদিকে আমাদের এবি বাহু রয়েছে এদিকে আমরা লিখব 5 সেন্টিমিটার। তারপরে বলা হয়েছে বিসি বাহুর মান হচ্ছে 12 সেন্টিমিটার, আমরা বিসি বাহু বরাবর লিখব 12 সেন্টিমিটার। তারপরে আমাদের বলা হয়েছে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এসি বাহুর যে মানটি রয়েছে সেটি আমরা নির্ণয় করব, তো এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এখন আমরা লিখব দেওয়া আছে এইখানে আমাদের দেওয়া আছে এবি সমান, আমাদের এবি বাহুর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। তারপরে আমাদের বিসি বাহুর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। আর আমাদের ক নং প্রশ্নে বলা হয়েছে এসি বাহুর মান নির্ণয় করার জন্য আমরা এখানে লিখব এসি সমান হোয়াট, অর্থাৎ আমরা এই ত্রিভুজের সাহায্যে এসি বাহুর মানটি নির্ণয় করব। আমাদের কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকলে বাকি যে বাহুটি থাকবে সেই বাহুটির মান নির্ণয় করতে হলে আমরা ফিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নেব। তো এখানে আমরা লিখব ফিথাগোরাসের উপপাদ্য ফিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের ফিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের এখানে যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি বাহু, কারণ আমাদের এসি বাহুটি সমকোণের বিপরীত পাশে রয়েছে। তো এখানে আমরা অতিভুজ স্কোয়ার না লিখে আমরা এখানে লিখব কি এসি স্কোয়ার। এখানে আমরা লিখব এসি স্কোয়ার, তারপরে আমরা লিখব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের এই ত্রিভুজের লম্ব হচ্ছে এবি, আমরা এখানে লিখব এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, এখানে আমরা লিখব বিসি স্কোয়ার। তারপরে এখানে আমরা মান বসিয়ে দেব, এখানে আমরা লিখতে পারি বা এসি স্কোয়ার সমান এখানে রয়েছে এবি, আমাদের এবি বাহুর মান হচ্ছে 5, আমরা এবি বাহুর পরিবর্তে লিখব 5, আর এবি বাহুর উপর স্কোয়ার রয়েছে তাই এখানে আমরা 5-এর উপর স্কোয়ার দিব। তারপরে রয়েছে প্লাস বিসি স্কোয়ার, আমাদের বিসি বাহুর মান হচ্ছে 12, আমরা এখানে লিখব 12, আর এখানে আমাদের বিসির উপর স্কোয়ার রয়েছে আমরা 12-এর উপর স্কোয়ার দিব। তারপরে এখানে আমরা লিখতে পারি বা এসি স্কোয়ার সমান এখানে যদি আমরা 5কে স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি 25, তারপরে প্লাস তারপরে আমরা যদি 12কে স্কোয়ার করি তাহলে আমরা এখানে পাচ্ছি 144। তারপরে এখানে আমরা লিখতে পারি বা এসি স্কোয়ার সমান আমরা যদি 25 আর 144 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 169, অর্থাৎ আমাদের এসি স্কোয়ারের মান হচ্ছে 169। আমরা যদি শুধু এসির মানটি নির্ণয় করতে যাই তাহলে এখানে আমরা লিখতে পারি বা এসি সমান আমরা যদি স্কোয়ারটিকে ডান পাশে নিয়ে আসি তাহলে এটি হবে √169।
তারপরে এখানে আমরা লিখতে পারি সুতরাং এসি সমান, আমরা যদি 169কে রুট করি তাহলে এটি হবে আমাদের 13, অর্থাৎ আমাদের এসি বাহুর মান হচ্ছে 13। আর আমাদের ক নং প্রশ্নে বলা হয়েছিল এসি বাহুর মান কত, তো এখানে আমরা লিখতে পারি এসি বাহুর মান হচ্ছে 13। আমরা এখানে আনসার দিয়ে লিখব এসি সমান 13। এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে কোণ সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। আমাদের খ নং প্রশ্নটি সমাধান করতে হলে আমাদের শুরুতেই আমরা উদ্দীপকের সাহায্য নিয়ে ক নংয়ে যে সমকোণী ত্রিভুজটি অঙ্কন করেছিলাম আমাদের শুরুতেই সেই সমকোণী ত্রিভুজটি অঙ্কন করে নিতে হবে। আমরা শুরুতে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি, যেটি আমরা ক নং প্রশ্নে অঙ্কন করেছিলাম। আমাদের ক নং প্রশ্নে সমকোণী ত্রিভুজের এখানে ছিল আমাদের এ, এখানে ছিল বি, আর এখানে আমাদের ছিল সি। আর আমাদের বি কোণটি ছিল সমকোণ বা 90 ডিগ্রি। আর আমাদের এ বি বাহুর মান হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি বাহুর মান হচ্ছে 12 সেন্টিমিটার। আর আমাদের এসি বাহুর মান আমরা ক নংয়ে পেয়েছিলাম 13 সেন্টিমিটার। আর আমাদের খ নং প্রশ্নে বলা হয়েছে কোণ সি সমান থিটা হলে, অর্থাৎ আমাদের এই সমকোণী ত্রিভুজের যেখানে কোণ সি রয়েছে সেখানে আমাদের লিখতে হবে থিটা। যেখানে আমাদের কোণ সি রয়েছে সেখানে আমাদের থিটা লিখতে হবে। এখন আমরা লিখব দেওয়া আছে আমাদের দেওয়া আছে এ বি সমান 5 সেন্টিমিটার, এ বি সমান 5 সেন্টিমিটার। তারপর আমাদের বিসি সমান 12 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তারপর আমাদের এসি বাহুর মানটি আমরা ক নংয়ে পেয়েছি, আমরা লিখব এসি সমান 13 সেন্টিমিটার। আমাদের এসি বাহুর মানটি দেওয়া নেই, এটি আমরা ক নংয়ে পেয়েছি, তাই আমরা লিখে দেব ক হতে। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের বলা হয়েছে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। আমরা প্রথমে সাইন থিটার মানটি নির্ণয় করব, তারপর আমরা কস থিটার মান নির্ণয় করব, তারপর আমরা দুইটি মান একসাথে নির্ণয় করব। এখানে আমরা লিখব এখানে সাইন থিটা, আমরা প্রথমে সাইন থিটার মানটি নির্ণয় করব। সাইন থিটা সমান, আমরা জানি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ উপরে হবে লম্ব নিচে হবে অতিভুজ। আর আমাদের এখানে যেহেতু সাইন থিটা রয়েছে তাই আমাদের থিটা কোণের সাপেক্ষে হিসাব করতে হবে। আমাদের থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, কারণ আমাদের এবি বাহুটি থিটা কোণের বিপরীত পাশে রয়েছে, তো আমরা এখানে লিখব এবি। আর নিচে আমরা লিখব অতিভুজ, আমাদের বি বা সমকোণের বিপরীত পাশে এসি বাহুটি হচ্ছে অতিভুজ, আমরা এখানে লিখব এসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ এবি বাই এসি। আর আমাদের এবি বাহুর মান হচ্ছে 5 আর এসি বাহুর মান হচ্ছে আমাদের 13, অর্থাৎ আমাদের সাইন থিটার মান হচ্ছে 5/13। তারপর আমরা কস থিটার মানটি নির্ণয় করব। এখানে আমরা লিখব কস থিটা। আমরা জানি কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ উপরে হবে ভূমি আর নিচে হবে অতিভুজ। আর আমাদের থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি, তাহলে এখানে আমরা লিখব বিসি বাই এসি। আমাদের বিসি বাহুর মান আর এসি বাহুর মান আমাদের বসাতে হবে। বিসি বাহুর মান হচ্ছে 12 আর এসি বাহুর মান হচ্ছে 13, 12/13। এখন আমাদের যেহেতু বলা হয়েছে সাইন থিটা প্লাস কস থিটার মান, তাই আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখব প্রদত্ত রাশি দিয়ে আমরা এখানে সাইন থিটা প্লাস কস থিটা লিখব। সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। আমাদের সাইন থিটার মান হচ্ছে 5/13, আমরা সাইন থিটার পরিবর্তে এখানে লিখব 5/13। তারপরে রয়েছে প্লাস কস থিটা, আমাদের কস থিটার মান হচ্ছে 12/13। এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি ভগ্নাংশের মাঝখানে প্লাস রয়েছে, আর ভগ্নাংশের যোগবিয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই লসাগু করতে হয়। আর এখানে আমাদের হরে রয়েছে 13, এখানে হরে রয়েছে 13, তো এখানে আমাদের লসাগু হবে 13। এখন আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করব। আমরা যদি 13কে 13 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1, সে 1কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 5। তারপরে রয়েছে প্লাস, এখানেও আমরা 13কে 13 দ্বারা ভাগ করলে পাবো 1, সে 1কে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 12। হ্যাঁ, তারপরে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরে রয়েছে 13 আর এখানে রয়েছে 5 + 12, আমরা যদি 5 আর 12 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 17। তাহলে এটি হচ্ছে আমাদের খ নং যে প্রশ্নটি সেটির সমাধান, 17/13।
এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কোয়ার এ প্লাস cosec স্কোয়ার এ সমান sec স্কোয়ার এ ইন্টু cosec স্কোয়ার এ। আমাদের গ নং প্রশ্নটি সমাধান করতে হলে আমাদের শুরুতে আমরা উদ্দীপকের সাহায্য নিয়ে ক নংয়ে যে সমকোণী ত্রিভুজটি অঙ্কন করেছি আমাদের শুরুতে সেই সমকোণী ত্রিভুজটি অঙ্কন করে নিতে হবে। আমরা এখানে যে সমকোণী ত্রিভুজটি অঙ্কন করেছি বা আমরা ক নংয়ে যে সমকোণী ত্রিভুজটি অঙ্কন করেছি যার এখানে ছিল এ, এখানে ছিল আমাদের বি আর এখানে আমাদের ছিল সি। আর আমাদের বি কোণটি ছিল সমকোণ বা 90 ডিগ্রি। আর আমাদের এবি বাহু বরাবর হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি বাহু বরাবর হচ্ছে 12 সেন্টিমিটার। আর আমাদের এসি বাহু বরাবর আমরা লিখব 13 সেন্টিমিটার, যেটি আমরা ক নংয়ে পেয়েছি। তো এখানে আমরা লিখে নিতে পারি দেওয়া আছে এবি সমান 5 সেন্টিমিটার, তারপর হচ্ছে আমাদের বিসি সমান 12 সেন্টিমিটার, আর আমাদের এসি সমান 13 সেন্টিমিটার, যেটি আমরা ক নংয়ে পেয়েছি ক হতে। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে sec স্কোয়ার এ প্লাস cosec স্কোয়ার এ সমান sec স্কোয়ার এ ইন্টু cosec স্কোয়ার এ, এটি আমাদের দেখাতে হবে। তো এটি আমাদের দেখাতে হলে আমাদের শুরুতে sec এ এবং cosec এর মানগুলো নির্ণয় করে নিতে হবে। তো এখানে আমরা শুরুতে লিখে নেব এইখানে আমরা প্রথমে sec এর মানটি নির্ণয় করব। sec এ সমান আমরা জানি secটিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ উপরে হবে অতিভুজ নিচে হবে ভূমি। আর আমাদের এখানে যে সমকোণী ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে আমাদের এখানে যেহেতু এ কোণের সাপেক্ষে বলা হয়েছে তো আমাদের এ কোণের সাপেক্ষে যদি আমরা হিসাব করি আমাদের এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি। তো এখানে আমরা অতিভুজ উপরে লিখব আমরা অতিভুজ এসি আর নিচে আমরা লিখব ভূমি। আমাদের ভূমি হচ্ছে এই ত্রিভুজের ভূমি হচ্ছে এবি, আমাদের এ কোণের সাপেক্ষে ভূমি হবে এবি। তারপর আমরা এখানে মান বসাবো আমাদের এসি বাহুর মান আর এবি বাহুর মান। এসি বাহুর মান হচ্ছে আমাদের 13 আর আমাদের এবি বাহুর মান হচ্ছে 5, অর্থাৎ 13/5। এটি হচ্ছে আমাদের সেকের মান। এখন আমরা কসেকের মানটি নির্ণয় করব কসেক এ। তো কসেকের যে সূত্রটি সেটি হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাই উপরে আমরা লিখব অতিভুজ আর নিচে লিখব লম্ব। আর আমাদের এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, কারণ এসি বাহুটি আমাদের বি সমকোণের বিপরীত পাশে রয়েছে। আমরা উপরে লিখব অতিভুজ এসি আর নিচে আমরা লিখব লম্ব। আমাদের লম্বটি লিখতে হবে এ কোণের সাপেক্ষে। আমাদের এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, কারণ বিসি বাহুটি এ কোণের বিপরীত পাশে রয়েছে। তো এখানে আমরা লিখব লম্ব বিসি, অর্থাৎ আমরা উপরে লিখছি অতিভুজ, নিচে লিখছি আমরা লম্ব। আমাদের অতিভুজ হচ্ছে এসি আর আমাদের এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি। তারপর এখানে আমরা মান বসিয়ে দেব। আমাদের এসি বাহুর মান হচ্ছে 13 আর আমাদের বিসি বাহুর মান হচ্ছে 12, 13/12। এখন আমরা বাম পক্ষ লিখে বাম পাশের যে অংশটি রয়েছে সেটি আমরা লিখে নেব। এখানে আমরা লিখব বাম পক্ষ। আমাদের সমানের বাম পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে কি sec স্কোয়ার এ প্লাস cosec স্কোয়ার এ, sec স্কোয়ার এ প্লাস cosec স্কোয়ার এ। এখন আমরা sec এ এবং cosec এর মান বসাবো। আমাদের sec এর মান হচ্ছে 13/5 আর আমাদের sec এর উপর স্কোয়ার রয়েছে, তো আমরা 13/5 এর উপর স্কোয়ার দিব। তারপরে রয়েছে প্লাস cosec এ। আমাদের cosec এর মান হচ্ছে 13/12 আর এটির উপর যেহেতু আমাদের বা cosec এর উপর আমাদের স্কোয়ার রয়েছে তাই এটির উপর আমরা স্কোয়ার দিয়ে দিব। তারপর এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের 13/5 এর উপর স্কোয়ার রয়েছে। আমরা যদি 13কে স্কোয়ার করি তাহলে এখানে আমরা পাচ্ছি 169 আর আমরা যদি 5কে স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি 25। তারপরে রয়েছে প্লাস, এখানেও আমাদের 13/12 স্কোয়ার রয়েছে। আমরা যদি 13কে স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি 169 আর আমরা যদি 12কে স্কোয়ার করি তাহলে এখানে আমরা পাচ্ছি 144।
এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি ভগ্নাংশের মাঝখানে প্লাস রয়েছে আর ভগ্নাংশের যোগবিয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই লসাগু করতে হয়। এখানে আমাদের হরে রয়েছে 25 আর এখানে রয়েছে 144। আমাদের 25 আর 144-এর যদি আমরা লসাগু বের করি, এই দুইটি সংখ্যা সাধারণ উৎপাদক না থাকে আমরা সংখ্যা দুইটি গুণ করব। এখানে 25 ইন্টু 144 দুইটি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 3600। অর্থাৎ এটি হচ্ছে আমাদের লসাগু। আমরা এখানে লিখতে পারি আমাদের দুইটি সংখ্যার লসাগু হচ্ছে 3600, 3600। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে লসাগুটি রয়েছে আমাদের এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করব। তো এখানে আমাদের 3600কে আমরা প্রথমে 25 দ্বারা ভাগ করব। তো আমরা 3600কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 144। এখন আমরা 144কে এখানে 169 দ্বারা গুণ করব। 144কে আমরা গুণ করব কত? 169 দ্বারা। এখানে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 24,336। তারপরে রয়েছে প্লাস। এখন আমরা এখানে 3600কে 144 দ্বারা ভাগ করব। আমরা এখানে 3600 যেটি হচ্ছে আমাদের লসাগু 3600কে আমাদের হর 144 দ্বারা ভাগ করতে হবে। 144 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 25। এখন আমরা এই 25কে আমাদের 169 এটি দ্বারা আমাদের গুণ করতে হবে। 169 আমরা যদি গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 4225। তারপর আমরা লিখতে পারি আমাদের হরে রয়েছে 3600 আর এখানে যদি আমরা সংখ্যা দুইটি যোগ করি 4225 তারপরে যোগ 24,336 সংখ্যা দুইটি যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 28,561, 28,561। অর্থাৎ আমাদের বাম পাশের অংশটি আমরা সমাধান করে 28,561 পেয়েছি। এখন আমরা ডান পাশে যে অংশটি রয়েছে সেটির সমাধান করব। আমাদের ডান পাশে রয়েছে sec স্কোয়ার a ইন্টু cosec স্কোয়ার a। আমরা এখানে লিখব ডান পক্ষ সমান sec স্কোয়ার a ইন্টু cosec স্কোয়ার a। প্রথমে আমরা সেকের মান বসাবো। আমাদের সেকের মান ছিল কত? 13/5। এখানে আমরা লিখব 13/5 আর আমাদের সেকের উপর স্কোয়ার আছে তাই আমরা 13/5-এর উপর স্কোয়ার দিব। তারপর আমাদের রয়েছে ইন্টু cosec স্কোয়ারে। আমাদের cosec-এর মান হচ্ছে কত? 13/12 আর আমাদের cosec-এর উপর স্কোয়ার রয়েছে তাই আমরা এটির উপর স্কোয়ার দিব। এখন আমরা এখানে লক্ষ্য করি এখানে আমাদের 13/5-এর উপর স্কোয়ার রয়েছে। আমরা যদি 13কে স্কোয়ার করি তাহলে আমরা এখানে পাচ্ছি 169 আর 5কে স্কোয়ার করলে আমরা পাবো 25। তারপরে রয়েছে ইন্টু এখানে আমাদের 13/12-এর উপর স্কোয়ার রয়েছে। আমরা যদি 13কে স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি 169 আর আমরা যদি 12কে স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি 144। এখন এখানে যেহেতু গুণ রয়েছে তাই এখানে আমরা গুণ করব। 169 গুণ 169 তাহলে আমরা কত পাচ্ছি? 169 গুণ 169 তাহলে আমরা এখানে পাচ্ছি 28,561 আর আমাদের হরে রয়েছে কত? 25 ইন্টু 144। এই সংখ্যা দুইটা আমরা যদি গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 3600। অর্থাৎ আমরা বাম পাশের অংশটি সমাধান করে আমরা পেয়েছি 3600 আর উপরে আমরা পেয়েছি 28,561 আর ডান পাশের অংশটি আমরা সমাধান করে হরে পেয়েছি 3600 আর আমরা লবে পেয়েছি 28,561। অর্থাৎ আমাদের বাম পাশের অংশ আর ডান পাশের অংশের মান দুইটি সমান হয়েছে। তো এখানে আমরা লিখে দেব সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ, বামপক্ষ সমান ডানপক্ষ। আর এটি যেহেতু আমাদের দেখাতে বলছে আমরা এখানে লিখে দেব দেখানো হলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।